জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। দেখো ডাব্লিউপি নিউ ভ্যাকেন্সি 2022। তোমরা বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় তোমরা খবর পেয়েছো, আমাকে বারবার SMS করো বা ফোন করো এই রিলেটেড ভিডিও বানানোর জন্য। আমি তোমাদের ভিডিও বানাতে চাই না, বাট তোমরা আমাকে বলেছো যে দাদা এই সম্পর্কে ভিডিও করে দিলে আমাদের অনেকটা হেল্প হবে বা উপকার হবে। তো সেই কারণে তোমাদের ভিডিওটা করছি। এটা কি রিয়েল আপডেট না ফেক আপডেট সেটা তোমাদের আমি প্রোভাইড করব, সম্পূর্ণ কিছু প্রোভাইড করবো ভিডিওতে। তোমরা সম্পূর্ণ কিছু দেখো ভিডিওটা প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত। আজ আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল হতে গেলে তোমার শিক্ষাগত যোগ্যতা, শারীরিক মাপযোগ, বয়স কী হওয়া উচিত। যদি তুমি নতুন প্রার্থী হয়ে থাকো তো তোমার ভিডিওটা দেখা খুবই অনিবার্য বলে মনে করি। প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে পশ্চিমবঙ্গ পুলিশের শূন্যপদ কত থাকবে। আরও বিভিন্ন ধরনের প্রশ্ন যেগুলো তোমাদের মনে চলে, সম্পূর্ণ প্রশ্ন তোমাদের বলবো। পশ্চিমবঙ্গ পুলিশ পুরুষ ও মহিলা কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি কোন বোর্ড দ্বারা প্রকাশিত হবে। তো পশ্চিমবঙ্গ পুলিশের যে সেটা তাদের নিজস্ব বোর্ড রয়েছে, পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড দ্বারা কিন্তু তাদের যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু প্রকাশিত হয়। পশ্চিমবঙ্গ পুলিশে পুরুষ ও মহিলা কনস্টেবলের উচ্চতা, বুকের ছাতি ও ওজন কত লাগে। পুরুষের বেলায় যদি তোমরা দেখে থাকো, জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে তোমাদের উচ্চতা লাগে 167 সেন্টিমিটার, ওজন লাগে তোমাদের নর্মালি 57 কেজি, ঠিক আছে, নিম্নে তোমাদের 57 কেজি ওজন লাগবেই। ও তোমাদের উচ্চতার সাথে সাথে তোমাদের কিন্তু ওজন লেগে থাকে, ঠিক আছে, তোমাদের উচ্চতা অনুযায়ী তোমার ওজন লেগে থাকে। এটা ছেলেদের ক্ষেত্রে, যেখানে তোমাদের বুকের ছাতি 78 সেন্টিমিটার থেকে 5 সেমি ফুলিয়ে 83 সেন্টিমিটার কিন্তু করতে হয়। গোর্খা, গারোয়ালি, রাজবংশী, এসটিদের ক্ষেত্রে তোমাদের উচ্চতা লাগে 160 সেন্টিমিটার। এখানে তোমাদের নর্মালি ওজন লাগে কিন্তু 53 কেজি। আর যেটা উপরে দেখলে সেটা হচ্ছে জেনারেল প্রার্থী বা ওবিসি প্রার্থীদের জন্য আর এসসি প্রার্থীদের জন্য। ও তোমাদের উচ্চতার সাথে কিন্তু তোমাদের ওজন লেগে থাকে, ঠিক আছে। উচ্চতা ওজনের লিস্ট এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে, দেখে নেবে। এখানে তোমাদের বুকের ছাতি 76 সেন্টিমিটার থেকে 5 সেমি ফুলিয়ে 81 সেন্টিমিটার কিন্তু করতে হয়, ঠিক আছে। তো তোমরা দেখতে পেলে, তারপর তোমরা দেখতে পাচ্ছ মহিলাদের বেলায় কী কী রাখা হয়েছে সেটা তোমরা দেখে নাও। জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে তোমাদের উচ্চতা লাগে 160 সেন্টিমিটার এবং ওজন লাগে 49 কেজি। আরেকটা কথা তোমাদের মাথায় রাখতে হবে যে তোমাদের উচ্চতা অনুযায়ী কিন্তু তোমাদের ওজনের চার্ট হবে, সেই ক্ষেত্রে তোমাদের সেই ওজনটি লাগবে, ঠিক আছে। উচ্চতা অনুযায়ী ওজন লাগে, তোমরা সেটা জানো। চার্ট প্রোভাইড করুক বা না করুক সেটা কিন্তু তারা পিইটি পিএমটির ক্ষেত্রে তারা কিন্তু মিলিয়ে দেখে তোমাদের ওভারওয়েট বা কিসে আছে, ঠিক আছে। সেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশে তোমাদের বাদ দেয় না, কিন্তু বাদবাকি রিক্রুটমেন্টে তোমাদের বাদ দেয়। তো সেক্ষেত্রে একটাই তোমাদের কাছে বলতে পারো, তোমরা তোমাদের কাছে একটা জিনিস করে রাখতে পারো, সেটা হচ্ছে তোমার ওজন মেনটেন্স। মহিলাদের ক্ষেত্রে কোনো রকম বুকের ছাতি মাপা হয় না। গোর্খা, গারোয়ালি, রাজবংশী, এসটি প্রার্থীদের ক্ষেত্রে তোমাদের উচ্চতা লেগে থাকে 152 সেন্টিমিটার এবং ওজন লাগে 45 কেজি। মহিলাদের প্রার্থীদের ক্ষেত্রে কোনো রকম বুকের ছাতি মাপা হয় না। এই পদের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী লেগে থাকে। এই পদের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগে শুধুমাত্র মাধ্যমিক পাস বা তার সমতুল্য যে কোনো বোর্ড থেকে তোমরা আবেদন করতে পারো, ঠিক আছে। কোনো রকম পার্সেন্টেজের কড়াকড়ি নেই। এই পদের জন্য তোমাদের বয়স কী লেগে থাকে দেখে নাও। এই পদের জন্য তোমাদের বয়স লেগে থাকে জেনারেল প্রার্থীদের জন্য 18 থেকে 27 বছর। এসসি এসটি প্রার্থী 5 বছরের ছাড় পেয়ে যায়, ওবিসি প্রার্থীরা কিন্তু 3 বছরের ছাড় তোমরা পেয়ে যাও। আর একটা কথা তোমাদের মাথায় রাখতে হবে, যেখানে তোমাদের বয়স ধরা হবে এটা তোমাদের 2021 সালে যে রিক্রুটমেন্ট বেরোছিল তার 2021, যদি তোমাদের 2022 সালে বেরোয় 01/01/2022 থেকে তোমাদের কিন্তু 18 থেকে 27 বছর, ঠিক আছে, 2022 এটা হবে, ঠিক আছে, ওকে। এই পদের জন্য তোমাদের কত মিটার দৌড় লাগে। পুরুষদের ক্ষেত্রে যদি বলে থাকি 1600 মিটার দৌড় লাগবে, 6 মিনিট 30 সেকেন্ডে তোমাদের কিন্তু কমপ্লিট করতে হয়। আর মহিলাদের ক্ষেত্রে 800 মিটার দৌড় লাগে, 4 মিনিটে তোমাদের কমপ্লিট কিন্তু করতে হয়। পশ্চিমবঙ্গ পুলিশ পুরুষ ও মহিলা কনস্টেবলের শূন্যপদ কত থাকবে। পুরুষ কনস্টেবলে তোমাদের বলা হচ্ছে যে 6000 শূন্যপদ কনস্টেবল শূন্যপদ থাকতে পারে। মহিলা কনস্টেবলের 2000 প্লাস শূন্যপদ থাকতে পারে। ও আর কিছু সংখ্যক তোমাদের সাব ইন্সপেক্টরের তোমাদের কিন্তু থাকবে। সেটা তোমাদের সাব ইন্সপেক্টরের আপডেটটা তোমাদের বর্তমানে দিচ্ছি না, তোমাদের যে কনস্টেবলের আপডেট সেটা দিচ্ছি, সাব ইন্সপেক্টর এর সাথে ইনক্লুড থাকবে, ওকে। তো তারপর তোমাদের যে প্রশ্ন সেটা হচ্ছে এবার নিয়োগ প্রক্রিয়া কেমন হবে। প্রথমে তোমাদের পিলি পরীক্ষা সংগঠিত হবে। এই নিয়োগের প্রক্রিয়া কেমন হবে, প্রথমে তোমাদের পিলি পরীক্ষা সংগঠিত হয়। দ্বিতীয় পিলি পরীক্ষায় উত্তীর্ণ হলে তোমাদের মাঠের পরীক্ষা সংগঠিত হবে, পিইটি পিএমটি যেটা তোমরা জানো। তৃতীয় তোমাদের মাঠে উত্তীর্ণ হলে মেন্স পরীক্ষা সংগঠিত হয়। চতুর্থ তোমাদের মেন্স পরীক্ষা উত্তীর্ণ হলে ইন্টারভিউর জন্য ডাকা হয়। এবং সর্বশেষে তোমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে মেরিট লিস্ট দেওয়া হয় বা প্রকাশিত করা হয়, যাদের নাম উঠে তাদের চাকরিটা হয়ে যায়। পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল সবশেষে কি মেডিকেল চেকের পরীক্ষা হয়। হ্যাঁ, পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের মেডিকেলের চেকের পরীক্ষা হয়, একদমই নর্মালি পরীক্ষা হয়, তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। যদি তোমার
হাত পা একদম বিকলাঙ্গ থাকে সেক্ষেত্রে তুমি বাদ হবে, বাদ বাকি আজ পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেডিকেলে কিন্তু কেউ বাদই হয়নি। ঠিক আছে, তো পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পিলি পরীক্ষার সিলেবাসটা কেমন হয়ে থাকে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ 50টি প্রশ্ন 50 নম্বরের, গণিত থাকবে 30টি প্রশ্ন 30 নম্বর, রিজনিং থাকবে 20টি প্রশ্ন 20 নম্বরের। ঠিক আছে, তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের সমস্তটাই এমসিকিউ টাইপের প্রশ্ন হয়ে থাকে। পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের পিলি পরীক্ষায় সময় তোমাদের 60 মিনিট বা 1 ঘন্টা দেওয়া থাকে। এখানে তোমাদের 100টি প্রশ্ন 100 নম্বরের পরীক্ষা হয়ে থাকে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে থাকে। এর মধ্যে নেগেটিভ মার্কিং থাকে। 4টা প্রশ্ন যদি তোমরা ভুল করে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু 1 নম্বর করে কেটে নেওয়া হয়। এই পরীক্ষায় কি নেগেটিভ মার্কিং থাকবে? হ্যাঁ, অবশ্যই এই পরীক্ষায় তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে। যেখানে তোমাদের 4টি প্রশ্ন ভুল করলে তোমার প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেওয়া হবে। পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের বেতন কেমন হয়ে থাকে? নতুন পে স্কেল অনুযায়ী তোমাদের কিন্তু লেভেল অনুযায়ী তোমাদের কিন্তু 22,700 থেকে 58,500 টাকা পর্যন্ত বেতন দেওয়া রয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের ইন্টারভিউ পরীক্ষা কত নম্বরের হয় ও ইন্টারভিউ পাস ফেল নাম্বার রয়েছে? পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের ইন্টারভিউয়ের পরীক্ষা 15 নম্বরের হয়। এই পরীক্ষায় তোমাদের কোনো পাস ফেল নাম্বার নেই। ওকে, পশ্চিমবঙ্গ পুলিশের মেন্স পরীক্ষার সিলেবাসটা কেমন হয়? জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজের 25টা প্রশ্ন 25 নম্বর, ইংলিশের 25টা প্রশ্ন 25 নম্বর, গণিত মাধ্যমিক লেভেলের 20টা প্রশ্ন 20 নম্বর, রিজনিং 15টা প্রশ্ন 15 নম্বরের। মেন্স পরীক্ষায় তোমাদের 85টি প্রশ্ন হবে 85 নম্বরের, যেখানে সময় থাকবে 60 মিনিট বা 1 ঘন্টা। একটা কথা মাথায় রাখবে, এখানে তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে। 4টি প্রশ্ন ভুল করলে তোমাদের কিন্তু প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেওয়া হবে। তো সেক্ষেত্রে তোমাকে যেগুলো প্রশ্নের উত্তর পারবে সেগুলোই তোমাদের করতে হবে, নাহলে তোমার প্রাপ্ত নম্বর থেকে কিন্তু নাম্বার কাটা যাবে। আর একটা কথা তোমাদের মাথায় রাখতে হবে, 85টি প্রশ্ন 85 নম্বরের সমস্ত প্রশ্ন কিন্তু এমসিকিউ টাইপের হয়ে থাকে। তো পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের আবেদন কিসের মাধ্যমে হবে বা আবেদন করতে কত টাকা লাগে? পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের আবেদন অনলাইন অফলাইন 2 মাধ্যমেই হয়। জেনারেল ও ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে 170 টাকা করে লাগে। এসসি এসটি প্রার্থীদের 20 টাকা মাত্র প্রসেসিং ফি লেগে থাকে। তো এবার তোমরা ভ্যাকেন্সি অ্যালোকেশন দেখলে তারপর তোমাদের আমি একটা কথা বলে দিই এই ভিডিওতে। এবার প্রশ্ন হচ্ছে এই নিয়োগের বিজ্ঞপ্তি কবে বেরোতে পারে? এই নিয়োগের বিজ্ঞপ্তি তোমাদের এখনও কোনো রকম ঠিক হয়নি। যারা বলছে তোমাদের জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে এই নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে, প্রত্যেকটাই ভুয়ো কথা বা ফেক কথা। তোমাদের এখনও কোনো রকম ভ্যাকেন্সি অ্যালোকেশন যে লিস্ট বেরোয়, ঠিক আছে, তোমাদের আমি বলে দিই একটা কথা, যদি তোমাদের কোনো ভ্যাকেন্সি বের করতে হয় সেক্ষেত্রে অ্যালোকেশন একটা লিস্ট বেরোয়, এই জন্য এতটি শূন্যপদ রয়েছে বা এই জন্য এতজনকে নিয়োগ করা হবে, ঠিক আছে, এরকমভাবে একটা অ্যালোকেশনের শূন্যপদ থাকে, সেই হিসাবে তোমাদের বের করারও হয়। তো একটা কথা মাথায় রাখবে, এই যে তোমাদের যে রিক্রুটমেন্টের কথা বলছে জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে, পুরোটাই ভুয়ো কথা। আর একটা কথা তোমরা মাথায় রাখবে, যে তোমাদের যে শূন্যপদ তোমাদের 2020 সালের ভ্যাকেন্সি 2021 সালে বেরিয়েছে, সেই শূন্যপদটা আয়ত্ত করে তোমাদের প্রায় 9,000 শূন্যপদ বলে দিচ্ছে, ঠিক আছে, সেটা বলে ভিডিওটা চালাচ্ছে বা যে করছে তারা এইভাবে তোমাদের করে কিন্তু হ্যারাসমেন্ট করছে। আমি তোমাদের বলে দিলাম এই নিয়োগের বিজ্ঞপ্তি এখনও কোনো রকম অ্যালোকেশন পোস্ট অ্যালোকেশন ঠিক হয়নি। হ্যাঁ, তোমাদের আমি এটা কখনোই বলবো না যে 2022 সালে তোমাদের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে না। আমি তোমাদের বলছি 2022 সালে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে, কিন্তু কখন বেরোবে বা কখন বেরোবে না সেই সম্পর্কে এখনও কোনো রকম ঠিক হয়নি। ভ্যাকেন্সি অ্যালোকেশন হয়নি, কত ভ্যাকেন্সিতে এসআই বেরোবে বা কত ভ্যাকেন্সিতে, তোমাদের যদি দেখে থাকো এসআইয়ের ভ্যাকেন্সিটা যেটা 2020 সালে এসআই যে ভ্যাকেন্সিটা বেরিয়েছিল 3 থেকে 4 মাস আগে তোমরা দেখবে প্রায় তোমাদের কিন্তু যে আমি ভিডিও করে বলেছি 1000-এর মতো তোমাদের এসআই শূন্যপদ রয়েছে। তোমরা চাইলে এখনও আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো, সেই ভিডিওটা করা রয়েছে। কনস্টেবল বেরোবে সেটাও তোমাদের বলা হয়েছিল, কিন্তু এই যে ভ্যাকেন্সিটা তোমাদের বলা হচ্ছে, এই ভ্যাকেন্সিটা তোমাদের আমি এখনই বলে দিচ্ছি, এই ভ্যাকেন্সিটা তোমাদের এখনও কোনো রকম অ্যালোকেশন বা কোনো রকম কিছু ঠিক হয়নি। হ্যাঁ, এই ভ্যাকেন্সিটা তোমাদের বেরোবে, কখন বেরোবে? তোমাদের বেরোবে 2022 সালে, ঠিক আছে, মিডিল হাফের পর। কারণ তোমাদের একটা কথা বলে দিই, এই যে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তিটা চলছে 2021 সালে যে তোমাদের যে বিজ্ঞপ্তিটা বেরিয়েছে, এই নিয়োগের বিজ্ঞপ্তি সম্পূর্ণ না হলে তোমাদের কোনো রকমই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি বের হবে না। এইটুকু আমি আপডেট পেয়েছি, তোমাদের এই নিয়োগের বিজ্ঞপ্তি সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট না হলে তোমাদের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি এবার বের করবে না। সেই ক্ষেত্রে তোমরা ধরে রাখতে পারো 2022 সালের মিডিল হাফের পর তোমাদের এই বিজ্ঞপ্তিটা দেখতে পারো। কিন্তু কত ভ্যাকেন্সিতে বেরোবে বা কতটা শূন্যপদ থাকবে সেটা এখনও জানা যায়নি। যখন জানতে পারবো তোমাদের অবশ্যই ভিডিও করে বলবো। তোমরা বারবার বলেছিলে, ওই কারণে আমি তোমাদের বলছি, আমি তোমাদের কোনো রকম
ফেক ভিডিও বা ফেক ইনফরমেশন আপডেট দেই না, সে কারণে তোমাদের আমি ভিডিওটা তৈরি করিনি, ঠিক আছে? কারণ আমার ভিউয়ার্সের দরকার নেই, আমার কাছে যে কটা সাবস্ক্রাইবার থাকবে একদমই তোমরা যেন সঠিক আপডেট পাও, সেই কারণে তোমাদের জন্য আমি ভিডিওটা করি বা হেল্প করতে পারি, সেই কারণেই আমার এই চ্যানেলটা খোলা, প্রথম থেকে তোমাদের বলি, ঠিক আছে? তো ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে তো শেয়ারটা অবশ্যই করে দিও, কারণ তোমাদের সঠিক ইনফরমেশনটা জানা দরকার 2022 সালের মিডিল হাফের পর। ওকে, ক্লিয়ার? তো আশা করি ভিডিওটা দেখে সম্পূর্ণ কিছু বুঝেছো। হ্যাঁ, এই ভিডিওটা দেখে তোমরা একটা কিছু জানতে পারলে যে তোমাদের WP কনস্টেবলে তোমাদের যে নিয়োগ প্রক্রিয়া সেটা কীভাবে হয়, বয়স, বেতন, যোগ্যতা, আশা করি সম্পূর্ণ কিছু বলে দিয়েছি। এর বাইরে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ সম্পর্কিত কোনো জানার বিষয় থাকে না, সম্পূর্ণ কিছু আপডেট তোমাদের বলে দিয়েছি ভিডিওতে। তোমাদের টেনশন করা বা মন খারাপ করার কোনো দরকার নেই। যাদের প্রিলিমিনারি পরীক্ষায় রেজাল্ট খারাপ হচ্ছে, মনে হচ্ছে তোমরা পাস বা উত্তীর্ণ করতে পারবো না, তাদের ক্ষেত্রে আমি একটা কথাই বলবো, যতক্ষণ না রেজাল্ট দেখছো ততক্ষণ তোমরা কখনো হার মানবে না। ওকে, যে যেটাই বলুক, তো সেক্ষেত্রে তোমাকে মোটিভেট থাকতে হবে বা অপরকে মোটিভেট করতে হবে। আর নতুন নিয়োগের বিজ্ঞপ্তির জন্য তোমাকে প্রিপারেশন চালাতে হবে বা মেন্স পরীক্ষার জন্য প্রিপারেশন তোমাদের চালাতে হবে। তো এইটুকুই বলে ভিডিওটা শেষ করলাম। জয় হিন্দ, জয় ভারত।